হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়িতে ইফতারের একটি আয়োজন শেয়ার করতে যাচ্ছি। আমরা এখানে টোটালি 250 জনের মতো আয়োজন করেছিলাম। আমাদের এই আয়োজনটি ছিল মসজিদের রোজাদারদের জন্য। বাবুর্চির কথা মতো আমরা এগুলো রেডি করে দিচ্ছি, পেঁয়াজ, রসুন এবং আদা। যেহেতু অনেক লোকের আয়োজন ছিল সেজন্য আমরা বাবুর্চি নিয়েছিলাম। রান্না করার জন্য বাবুর্চি এখানে চুলা জ্বালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চুলা জ্বালানোর পর তিনি এখানে রান্নার জন্য মশলা তৈরি করে নিচ্ছেন। এইভাবে তিনি খুব ভালোভাবে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছেন। মশলাগুলো ভেজে নেওয়ার পর তিনি মশলাগুলো একটা সাইডে সরিয়ে রাখলেন এবং তারপর ওই ডেকচির মধ্যে দিয়ে দিলেন সয়াবিন তেল। অন্য ডেকচিতে পানি দেওয়া হচ্ছে পানি ফুটানোর জন্য। আর এইদিকে তিনি ভেজে রাখা মশলাগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছেন। মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর তিনি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছেন বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য। বেরেস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলো পাশে উঠিয়ে রাখলেন। এরপর তিনি তেহারির মাংসের জন্য মশলা রেডি করছেন। ও আচ্ছা, আপনাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি। আজকে আমরা মূলত তেহারির আয়োজন করেছি। মশলাগুলো তিনি খুব ভালোভাবে একটা প্লেটে গুছিয়ে রাখছেন এবং তারপর তিনি এগুলো দিয়ে তেহারির মাংসটা রান্না শুরু করবেন। মাংসগুলোর মধ্যে সবগুলো মশলা খুব ভালোভাবে তিনি দিয়ে দিলেন। তারপর তিনি দিয়ে দিচ্ছেন সয়াবিন তেল। সবগুলো দেওয়া হয়ে গেলে তিনি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তিনি হাত দিয়ে দেখছেন। তারপর তিনি এর মধ্যে দিয়ে দিলেন টক দই। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে ফুটন্ত গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর রান্না শেষে আমরা মাংসগুলোকে 2টা গামলায় আলাদা করে রাখলাম। তেহারির জন্য আমরা এখানে 10 কেজি মাংসের ব্যবহার করেছি। সেই সাথে নিয়েছি 30 কেজি চাউল। এই ডেকচিতে 20 কেজি চাউল ধুয়ে দেওয়া হয়েছে এবং পরের ডেকচিটাতে দিয়ে দেব 10 কেজি চাউল। এভাবে আমরা মোট 2টা ডেকচিতে 30 কেজি চাউল রান্না করব। অন্যদিকে বাবুর্চি এখানে তেহারির ভাত রান্না করার জন্য ভাতের মশলাগুলো একটা প্লেটে খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছেন। মশলাগুলো তৈরি করা হয়ে গেলে সবগুলো মশলা তিনি চাউলের মধ্যে দিয়ে দিলেন। তার সাথে দিয়ে দিলেন সয়াবিন তেল। সেই সাথে দিয়ে দিলেন গুঁড়ো দুধ। সবগুলো জিনিস দেওয়া হয়ে গেলে তিনি চালগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ নাড়াচাড়া খুব করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছেন ফুটন্ত গরম পানি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেন। এ পর্যায়ে তিনি বিরিয়ানি মশলা, টেস্টিং সল্ট এবং তুলে রাখা মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেন। তারপর এর মধ্যে দিয়ে দিলেন কিছুটা গাওয়া ঘি, ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং টমেটো সস। তারপর আবারও তিনি খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর চুলা থেকে ডেকচিটা নামিয়ে রাখলেন। তিনি তার মাপ অনুযায়ী কিছুটা পানি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে রাখলেন। তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখলেন। এর ওপরে কিছুটা কাঠকয়লা ছড়িয়ে দিলেন। এভাবে কয়লাগুলো ছড়িয়ে দেওয়ার পর 30 মিনিট দমে রাখলেন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলেন গাওয়া ঘি এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন।
অন্যদিকে আমি প্যাকেটিংয়ের জন্য শসা কেটে রাখছি। সর্বশেষ আমাদের খাবার প্যাকেটিং করার জন্য প্রস্তুত। প্রতিটা প্যাকেটে আমরা পরিমাণ মতো খাবার দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি করে শসা এবং 2টি করে ক্ষীরখেজুর। এইভাবে সব প্যাকেট করে নেওয়ার পর এগুলো নিয়ে চলে যাওয়া হবে মসজিদে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি বা ভ্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।